আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে আমাদের কৈলাসহরে জল এবং বিদ্যুৎ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় আমাদের প্ল্যান্টের মধ্যে বিদ্যুতের একটা সমস্যা হয়। আমাদের প্ল্যান্টটা যখন করা হয়, প্ল্যান্টটা অনেকদিন পুরানো হয়ে গেছে, এটা ঠিক মেশিনারি অনেক জিনিসগুলি পুরানো হয়ে গেছে। নতুন একটা প্ল্যান্টের প্রপোজাল সেই জায়গার কাজটা শুরু হবে, কিন্তু পুরান যে জিনিসটা আছে এটা যে নষ্ট হয়, দেখা যায় বিশেষ বিশেষ সময় সেই জিনিসগুলি নষ্ট হয়ে যায়। তো আমাদের এটা হচ্ছে সরকারি একটা গাফিলতির যে বিষয়টা আছে, সরকারের ভাবমূর্তি, এবং আমরা যারা সরকার এবং পার্টির পক্ষে যারা কাজ করছি, আমাদের উপর বাড়তি প্রেশার তৈরি করবার জন্য হয়তো একটা ডিপ স্টেট কনস্পিরেসি সেই জায়গার মধ্যে কাজ করছে। প্রথমত বিষয় হচ্ছে আমাদের গোবিন্দপুরে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই প্ল্যান্টের দুইটা সাইডে কারেন্টের ব্যবস্থা আছে। কোনো কারণে যদি কৈলাসহরে কারেন্ট ফল্ট করে, তাহলে যাতে গোলকপুর থেকে অল্টারনেটিভ বাইপাস সেই জায়গার মধ্যে চালু করা আছে। আমরা দেখি এর আগেও একদিন রাত্র 12টার সময় এভাবে কারেন্ট ফল্ট করেছে, সারাদিন মানুষ জল পায়নি, পরের দিন সকালবেলা মানুষ জল পেয়েছে। আজকে হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে জানতে পারলাম যে 12টার সময় কালকে রাত্রেবেলা কারেন্ট ফল্ট করেছে। ফল্ট করার পর আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে প্ল্যান্ট থেকে জল লোড করতে পারেনি, যার কারণে সকালবেলা আজকে দেখুন, আজকে চতুর্দশী, অমাবস্যা চতুর্দশী, কালী পূজা, প্রত্যেকের বাড়িতে মানুষের জলের প্রয়োজন। আজকের দিনের মধ্যে এই জলের এই সমস্যাটা হয়েছে। এবং এই যে বিষয়টা আছে যে আমাদের দুই দিকে যে বাইপাস করা যে কারেন্টটা আছে, এই যে বিষয়টা এই গুরুত্বটা কোনো জায়গা না কোনো জায়গার মধ্যে একটা ঘাটতি সেই জায়গার মধ্যে আছে। ঘাটতি থাকার কারণে আজকে পাবলিক সেই জায়গার মধ্যে সাফার করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখবো যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর বা আমাদের কৈলাসহরের মধ্যে আজকে তাদের যে বিষয়ে কাজকর্মের যে বিষয়গুলি আছে, এইগুলিকে আরেকটু বেশি আমাদের সরকার সেই জায়গার মধ্যে তদন্ত করে দেখুক যে এদের গাফিলতি আছে কিনা। যতটুকু খবর পেয়েছি রাত্রেবেলা তারা কাজ করেছে, 2টা পর্যন্ত কাজ করেছে, কিন্তু চণ্ডীপুর থেকে গোলকপুর থেকে যারা অল্টারনেটিভ জল বাইপাসটা যেটা আছে চালু করা আছে, এটা যদি চালু করে দিত, তাহলে আজকে সকালবেলা এই কালী পুজোর দিনে জলের সমস্যাটা হতো না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা যখন জানতে পারলাম বিভিন্ন দিক থেকে মানুষ ফোন করছে জলের জন্য, আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসলাম। এসে এখানে দেখলাম যে তারা কারেন্টের জন্য জল লোড করতে পারেনি। তো এখন আমরা এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের DWS-এর, ওনার সাথে কথা বলেছি যে যাতে গাড়িগুলি ইমিডিয়েট আমাদের PWD যে আমাদের যে ট্যাঙ্কটা আছে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড যে জলটা তোলা হয়, এখান থেকে গাড়িগুলি লোড করে ইমিডিয়েটলি আমাদের যতগুলি পুজো প্যান্ডেল আছে আমাদের শহর এলাকার মধ্যে সবগুলি পূজা প্যান্ডেলের মধ্যে যাতে জল সরবরাহ করা শুরু করা যায়, এবং 10টা মধ্যে যাতে কারেন্টের বিদ্যুতের যে ব্যবস্থা আছে এটা চালু করে আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে লোড করে চালু করা যায়, সেটা তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা টোটাল বিষয়টা আমরা যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা দপ্তরের সাথে যোগাযোগ করে মানুষের যে সমস্যাগুলি আছে সেগুলিকে নিরসন করবার জন্য চেষ্টা আমরা করছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি।